প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে তোমাদের দাখিল বা এসএসসি অর্থাৎ সমমান পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। তোমরা জানো যে 10 আগস্ট চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। 10 আগস্ট তোমরা এসএসসি বা সমমান দাখিল ভোকেশনাল সবাই রেজাল্ট পাবে একসাথে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা দাখিল পরীক্ষার্থী আছো, তোমরা কিভাবে মোবাইল দিয়ে, তোমার হাতের মোবাইলটি দিয়ে খুবই সহজে নতুন নিয়মে তোমাদের রেজাল্ট তোমরা দেখবে, সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তুমি সঠিক নিয়মে তোমার মার্কশিট সহ তোমার রেজাল্টটি তুমি নিজেই দেখতে পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য তুমি তোমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। তো সেখান থেকে তুমি শুধু লিখবে ই রেজাল্ট, লিখবে ইংরেজিতে ই রেজাল্ট। ই রেজাল্ট শুধু এতটুকুই লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না তোমাকে। তুমি শুধু ই রেজাল্ট লিখে এখানে সার্চ করে দিবা। তো সার্চ করে দেওয়ার পরে দেখো, প্রথমে তোমার এখানে যে অপশনটা চলে আসবে, ওয়েব বেসিড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এই প্রথমে এটাতেই তুমি ট্যাগ করে দিবা, ক্লিক করে দিবা একটা। তো এটাতে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা অপশন দেওয়া আছে, এগুলো তোমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো এর মধ্যে প্রথম যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে নেম অফ বোর্ড, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে তোমরা অবশ্যই সবাই সারা বাংলাদেশে তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আছো, অবশ্যই তোমরা যে মাদ্রাসা, এই মাদ্রাসা এটা সিলেক্ট করবা। মাদ্রাসা সিলেক্ট করবা। তোমরা সারা বাংলাদেশের দাখিল পরীক্ষার্থী যারা আছো, যারা দাখিল পরীক্ষা দিয়েছো, তারা মাদ্রাসা সিলেক্ট করবা। এবার দেখো নেম অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে 3 নাম্বার দেখো এসএসসি দাখিল, এই এসএসসি বা দাখিল এটা ক্লিক করবা। এরপরের অপশন হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করে তোমরা অবশ্যই সবাই এখান থেকে 2026 সিলেক্ট করবা। অবশ্যই 2026 সিলেক্ট করবা। এরপরে লাস্ট টাইপ অফ রেজাল্ট, এখানে ক্লিক করবা। যেহেতু তোমরা মার্কশিট সহ সবাই সবার রেজাল্ট দেখবা, সেহেতু তোমরা প্রথমে যেটা আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটাতে ক্লিক করবা। তো ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করার পরে আরও 2টা ঘর তোমাদেরকে দেবে। প্রথম ঘরে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবা, যে তোমাদের এডমিট কার্ড বা তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড যেটা আছে, ওইখানে তোমাদের রোল নাম্বার দেওয়া। বিশেষ করে তোমাদের প্রবেশপত্র এডমিট কার্ড যেটা, সেটাতে তোমরা তোমাদের রোল নাম্বারটা পেয়ে যাবা। তো এখানে তোমরা তোমাদের রোল নাম্বারটা লিখে দিবা। ফর এক্সাম্পল দাঁড়াও, হ্যাঁ, এখানে ক্লিক করার পরে তোমরা তোমাদের রোল নাম্বার লিখে দিছো। এবার তোমরা লিখবা কি রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা তোমাদের এডমিট কার্ডের মধ্যে এবং রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাবা। তো সেখান থেকে দেখে ভুল করবা না, অবশ্যই সঠিকভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা উঠাই দিবা। তো আমি এক্সাম্পল এগুলো একটু দিলাম, এগুলো সঠিক নয়। তো এই যে এভাবে তোমাদের সঠিক যে রেজিস্ট্রেশন নাম্বার দিবা, এখানে তোমাদের রোল নাম্বার প্রথমটাতে, পরেরটাতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। দেওয়ার পরে দেখো এখানে যে একটা ক্যাপচা আছে, এটা তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে যে সংখ্যাগুলো লেখা আছে দেখো 8355 দেওয়া আছে এখানে। তো এইভাবে সংখ্যাটা এই ঘরে লিখে দিবা। যদি না বোঝো তোমরা এটা, তাহলে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, এখানে একটা ক্লিক করে দিলে ইমেজটা চেঞ্জ হবে। এরপরে দেখো আরও বোঝা যাচ্ছে না, তাহলে তোমরা আবারও এখানে ক্লিক করে দিবা। দেখো এবার চেঞ্জ হয়েছে, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে 9455। তো এভাবে তোমরা এখানে তোমাদের ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করবা। পূরণ করার পরে ভিউ রেজাল্টে তোমরা ক্লিক করে দিবা। তো যখন তোমরা তোমাদের ভিউ রেজাল্টে ক্লিক করবা, মার্কশিট সহ তোমাদের সামনে রেজাল্টটা চলে আসবে। যেহেতু আমি এখানে সঠিক রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিইনি এবং এক্সামিনেশন 26 সিলেক্ট করছি, যেই 26-এর রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, সেটা আগামী 10 আগস্ট প্রকাশ হবে। সেহেতু আমি এখানে ভিউ রেজাল্টে দিলে কিছু আসবে না, সেই কারণে আমি ভিউ রেজাল্টে ক্লিক করছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, ওই দিন কিন্তু রেজাল্ট প্রকাশের দিন সকল সাইটগুলো খুব জ্যাম থাকবে। সেদিন তোমরা এখান থেকে যে ই রেজাল্ট, ওয়েব বেসিস রেজাল্ট পাবলিকেশন, এটা থেকে খুব সহজেই তোমরা দেখতে পারবা এবং এটাই সব থেকে চালু থাকে এবং খুব ইজিলি এটা থেকে বেশি দেখা যায়। এটাও মাঝে মধ্যে খুব জ্যাম হয়ে যায়, তারপরে অন্যান্য সাইটের থেকে তুলনামূলক এটা অনেক ভালো। তো এখান থেকে তোমরা দেখার চেষ্টা করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও একটি প্রসেসের কথা তোমাদেরকে বলে রাখি, যে মাদ্রাসা দিছো, যদি তুমি চাও যে যেহেতু জ্যাম থাকে তোমার সব বন্ধুদের রেজাল্ট একসাথে দেখবা, সেই ক্ষেত্রে তোমরা মার্কশিট সহ দেখতে পারবা না, শুধু কে কত গ্রেড পাইছো সেটা দেখতে পারবা একসাথে। সেটার জন্য যে টাইপ অফ রেজাল্ট এখানে আসে, তোমরা উপরেরটা না দিয়ে 2 নাম্বারটা সিলেক্ট করবা, ইনস্টিটিউশন রেজাল্ট, এটাতে ক্লিক করবা। করার পরে এখানে কিন্তু ইন নাম্বার চাইবে, তখন আর রোল নাম্বার রেজিস্ট্রেশন চাবে না, তখন ইন নাম্বার চাবে। তোমরা তোমাদের মাদ্রাসার যে ইন নাম্বার আছে, দেখবে তোমাদের বাহিরে যে আছে, অর্থাৎ তোমাদের
যে সাইনবোর্ড আছে ওখানে তোমাদের প্রতিষ্ঠানের ইন নাম্বারটা আছে, বা যে কোনো হুজুরকে জিজ্ঞেস করলে বা স্যারকে জিজ্ঞেস করলে যে ইন নাম্বারটা কত এটা বললেই তারা বলে দিবে। তো এখানে তোমরা তোমাদের ইন নাম্বারটা শুধু লিখে দিবা, 6 সংখ্যার ইন নাম্বার হয়। তো 6 সংখ্যার ইন নাম্বারটা তোমরা এখানে লিখে দিবা। ফর এক্সাম্পল আমি এটা দিলাম। তো 6 সংখ্যার ইন নাম্বারটা এভাবে লিখে দিবা। লিখে দেওয়ার পরে তোমরা এখানে ওই একইভাবে ক্যাপচাটা পূরণ করে দিবা। ক্যাপচা পূরণ করে ভিউ রেজাল্টে যদি ক্লিক করো তাহলে পিডিএফ আকারে, অর্থাৎ সবার তোমরা যতগুলো পরীক্ষা দিয়েছো তোমাদের মাদ্রাসা থেকে সবার রেজাল্টগুলো একসাথে দেখতে পারবা। সেখানে শুধু থাকবে রোল নাম্বার এবং গ্রেড থাকবে, একসাথে সবার রেজাল্টগুলো চলে আসবে যদি এভাবে দাও। আর আগে যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওইভাবে তোমরা নিজেদের এডমিট কার্ড সহ, অর্থাৎ তোমার মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারো।